আজকে আমরা শুরু করব 5.1-এর অনুশীলন। তো চলো অঙ্ক শুরু করা যাক। দেখেন অঙ্ক নম্বর 1-এর দাগের ক। অঙ্কটা ভালো করে দেখেন। অঙ্ক দেখার পর এখানে দেখেন আমরা সে অঙ্ক পাতাইছি, কাটাকাটি করার কারণে অনেকটা বোঝা যাচ্ছে না। যদি ভালো করে আমরা বোঝার চেষ্টা করি অবশ্যই আমরা বুঝবো। প্রথমে আমরা এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 5 স্কোয়ারকে ভাগ করে পেয়েছি এক্স কিউ, আর তারপর আমরা ওয়াই কিউ আর ওয়াই স্কোয়ারকে ভাগ করে পেয়েছি ওয়াই, আর এরপরে আমরা জেড টু দি পাওয়ার 5-এর সাথে জেড কিউ ভাগ করে আমরা পেয়েছি জেড টু স্কোয়ার। আর আপনারা যদি নিচে খেয়াল করেন তো আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। ওকে, তো এই অঙ্ক শেষ। পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটা তাইলে আমরা দেখাই দিই। তাহলে অঙ্ক নম্বর 2 বইয়ের ভালো করে খেয়াল করেন, বইয়ে অঙ্কটা পাতানো আছে, মনোযোগ দিয়ে দেখেন। ওকে, ঠিক আছে। এবার উত্তরের দিকে তাকান। আমরা অঙ্কটা প্রথমে সুন্দর করে স্পষ্ট করে পাতায় নিছি। পাতানোর পরে এই অঙ্কটা করতে ক্যালকুলেটর লাগবে, আর অঙ্ক করার সময় সাধারণত আমাদের ক্যালকুলেটর লাগে, সো আপনারা নিজেদের কাছে একটা ক্যালকুলেটর রেখে দিবেন। ওকে, তো চলো অঙ্কটা শুরু করা যাক। আমি ক্যালকুলেটর দেখাই আপনাদের করতেছি। 16 তো 16-র মতোই রয়েছে। পরবর্তীতে এখানে টুর ব্র্যাকেটের বাইরে যে 4টা দিছে, ওই 4টার কারণে আমরা 2কে 4বার গুণ করব, আর 4বার গুণ করাতে আমরা অ্যান্সার পাইছি 16, যেটা দেখাচ্ছে, আর আমরা এখানে 16ই বসাইছি। আর ওই 4টার কারণে আমরা ওইখানে দিছি 4x টু দি পাওয়ার 4। আর পরেরটাও আমরা গুণ করব। পরেরটাও আমরা যদি 3-এর সাথে 5বার গুণ করি, 3কে আমরা 5বার যদি গুণ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, যে এখানে দেখেন আমরা অ্যান্সার বসাইছি। আর আমি তো আগেই শিখাই দিছি, ওইখানে 5 ওই ওয়াই এর উপরে বসে দিচ্ছি। তো এর পরেরটাই যদি যা যায়, এরপরে আবার বলছে, এরপরে আমরা 3টাকে 3বার গুণ করলে কিন্তু 27 পাচ্ছি। ভুলেও কেউ যদি 3টাকে 3-এর সাথে গুণ করতেন, সাপোজ 3 3 9 ওরকম, তাইলে কিন্তু অঙ্ক ভুল যেত। আর আমি পরেরটাও করতেছি, 2কে 6বার বলছে, ওই দেখেন আমি 2কে 6বার গুণ করে যা পাইছি তাই বসাইছি। তো ওই ভুলটা মোটেও করবেন না। আর দেখেন এরপরে আমরা কাটাকাটি করছি। কাটাকাটিটা সুন্দর করে খেয়াল করেন। কাটাকাটিটা দেখেন একদম সহজ। আপনারা অনেকে বুঝেন না যে কাটাকাটিটা আমরা করলাম কি করে কার সাথে কি ভাগ করছি। সো এখানে আমি আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছি যে আপনারা কার সাথে কি কাটাকাটি করলে অ্যান্সার পাবেন। তো পরের অঙ্কে যাওয়া যাক। এই অঙ্ক শেষ আমাদের। আর হ্যাঁ, ওইখানে কাটাকাটি করার কারণে অনেক অক্ষর বোঝা যাচ্ছে না, যার ফলে আমি আবার বইটা দেখাই নিলাম। আপনারা যদি নিজের বই থেকে দেখেন ওইটা বেশি ভালো হয়। এর সত্ত্বেও আমি আমার নিজের বই দিয়ে আপনাকে দেখাই দিলাম। আশা করি আপনারা সুন্দর করে অঙ্ক বুঝবেন এবং মনোযোগ দিয়ে করবেন। অঙ্ক কিন্তু বোঝার আর প্র্যাকটিসের জিনিস। আর এরপরে আমরা যে উত্তরটা পাইছি তার নিচে লেখা রয়েছে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। আর হ্যাঁ, এটা আমার প্রথম ভিডিও, সো সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিন যাতে আমি মোটিভেশন পাই। তো চলো পরের অঙ্ক শুরু করি। এই দেখেন পরের অঙ্কটা গ নম্বর। অঙ্কটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, আমি কলম দিয়ে তাও দেখাই দিচ্ছি আপনাদের সুন্দর করে। এবার উত্তরমালার দিকে খেয়াল করা যাক। আমি অঙ্কটা সুন্দর করে পাতানোর পর এখানে আমরা কমন নিয়েছি, এটা কিন্তু কমন নিয়ে আমরা করছি। কমন নেওয়াটা মিডল টার্মের মধ্যেই পড়ে। দেখেন আমরা এক্স 2বার ছিল বলে আমরা এক্স কমন নিয়েছি, আর ওয়াইও কমন নিয়েছি। আর দ্বিতীয়টাই আমরা এক্স স্কোয়ার কমন নিয়েছি আর ওয়াই স্কোয়ার, আর যা বাচ্চা গেছে তা আমরা ব্র্যাকেটের মধ্যে দিছি। আর সেই অনুযায়ী আমরা অঙ্কটাকে কাটাকাটি করে তার অ্যান্সার বের করছি। ভালো করে যদি মনোযোগ দিয়ে অঙ্ক খেয়াল করে দেখা যায় তাহলে আমরা অঙ্কটা ঠিকই মনোযোগ সহকারে এবং ভালো স্পষ্টভাবে বুঝবো। তো চলো এই অঙ্ক শেষ। পরের অঙ্কে যাওয়া যাক। তো পরের নম্বরে ঘ নম্বর। তা আমরা 1-এর ঘ ভালো করে দেখি ওইখানে কি বলছে। আচ্ছা, আমরা অঙ্কটা মিলাইছি। এবার আমরা দেখি, আমরা সুন্দর করে অঙ্কটা কিন্তু পাতায় নিছি। এই অঙ্কে কিন্তু সূত্র আছে। আপনাদের কিন্তু বীজগণিত করতে হলে দুটো জিনিস কমন অবশ্যই রাখতে হবে, সেটা হলো সূত্র আর হলো মিডল টার্ম। তা এইটা কিন্তু নিচে যেখানে বলছে এ কিউ মাইনাস বি কিউ, ওইটা একটা সূত্র, আমি লিখেও দিচ্ছি। এইটা হলো এর সূত্র। অনেকে ভাবতে পারেন এই জিনিসটা আমরা কোথা থেকে দিছি। সো এটা সূত্র, আর সূত্র দয়া করে সবাই মুখস্থ রাখবেন, কারণ ওইটা না বুঝলে অঙ্ক করা যাবে না। আর মিডল টার্মটাও।
আর সাপোজ তোমার কাছে সূত্রগুলো নেই, তো আমার এই কমেন্টে বলতে পারো, আমি সূত্রগুলো একটা রিলে পাঠিয়ে দিব। ওকে, তো আমরা সেই সূত্রটাই বের করে কাটাকাটি করছি অঙ্কে, যেই দুটো মিলে গেছে ওই দুটোর সাথে ওই দুটো কাটাকাটি করে যেই দুটো মিলিনি ওই দুটোই হয়েছে অ্যান্সার। ভালো করে লক্ষ্য করে খেয়াল করলে আমরা কিন্তু অ্যান্সারটা অলরেডি পেয়ে গেছি। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। ওকে, এবার আমরা করব 6 নং। 6 নং অঙ্কটা সুন্দর করে খেয়াল করে, এটা কিন্তু আমাদের মিডল টার্ম করতে হবে। আর এর নিচে একটা সূত্র আছে, দুটোই সূত্রের মধ্যে মিডল টার্ম আর সূত্র দুটোই আছে। তো চলো পরেরটাই করা যাক। আর হ্যাঁ, এবার এই অঙ্কটা ভালো করে সুন্দর করে দেখো, আমরা ফ্রেশভাবে লেখার আমি চেষ্টা করছি যথেষ্ট। এই যে অঙ্ক, এবার আমরা মিডল টার্ম করছি। মিডল টার্ম কিন্তু তোমাদের বুঝতে হবে, কারণ মিডল টার্ম না বুঝলে তোমরা অঙ্ক মোটেও পারবে না। আর সূত্র এই দুটো যদি তোমরা না পারো তো বীজগণিত করার কোনো মানেই হয় না। সো আমি বলবো মিডল টার্ম আর সূত্র এই দুটো ভালো করে বুঝতে। আর যদি না বোঝো তাহলে আমাকে বলো, আমি এই সম্পর্কেও একটা ক্লাস করব, সমস্যা নেই। তো আমরা মিডল টার্ম করে কিন্তু মিলে যাওয়ার পর সেটা কাটাকাটি করে দিচ্ছি। কাটাকাটি করে আমাদের যে অ্যান্সারটা আছে ওইটা হলো x-1 আর x+5। তো চলো পরেরটাই যাওয়া যাক। পরেরটাই কিন্তু দুটাই মিডল টার্ম, মানে এতে কোনো সূত্র নেই, এটা দুটোই মিডল টার্মের অঙ্ক। এটা কিন্তু অনেক আমার কাছে সবচেয়ে ইজি এবং সিম্পল অঙ্ক। আমরা যদি মিডল টার্ম পারে থাকি তাহলে এই অঙ্ক পারবো, না হলে আমাদের দ্বারা এই অঙ্ক করা সম্ভব। হ্যাঁ, নিচে জায়গা ছিল না বলে আমি পাশে লিখছি। ওকে, আপনারা একটু বুঝে নেবেন। তো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। পরের নম্বরটা হলো 6 দাগ। আচ্ছা, আমরা অঙ্কটা যদি ভালো করে দেখি, এটা টাফ না, কিন্তু অঙ্কটা অনেক সিম্পল, একদম সিম্পলের মধ্যে অঙ্কটা আমার কাছে সবচেয়ে সিম্পল লাগছে। তো আমরা এই অঙ্কটা কিন্তু সূত্রের খেলা, আমরা সূত্র বুঝলেই বুঝতে পারবো। এখানে সব সূত্রের মাধ্যমে করছে, যদি আমরা সূত্র না বুঝি তো এই অঙ্ক বোঝার কোনো মানেই হয় না। তো এখানে সূত্র দেওয়ার পর যে কয়টা মিলে গেছে তা কাটাকাটি করে দিছি, আর কাটাকাটি করার পর যা উত্তর আইছে তার নিচে লেখা দেওয়া রয়েছে অ্যান্সারের পাশে। ওকে, তো এটা আমার প্রথম ভিডিও, আর দয়া করে সবাই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন, যার ফলে আমি মোটিভেশন পাই আর পরেও ভিডিও আপলোড করি। আর আপনাদের যদি সূত্র কিংবা মিডল টার্মের প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই বুঝাই দিব আপনাদের।